নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে শেয়ার করব তেতো ও কোনো রকম গন্ধ ছাড়াই মূলো শাক দিয়ে বেগুনের রেসিপি। স্পেশাল ভাজা মশলার ব্যবহার করব, যার জন্য এই রেসিপির স্বাদ ও গন্ধ সম্পূর্ণ বদলে যাবে। মূলো শাক কিন্তু অনেকেই খেতে চায় না, তবে আমি তোমাদের কথা দিলাম, তোমরা যদি এইভাবে মূলো শাকটা রান্না করো তাহলে যে একদমই মূলো শাক খেতে পছন্দ করে না সেও কিন্তু চেটেপুটে খেয়ে নেবে। তবে বন্ধুরা, বাড়িতে অবশ্যই একবার হলেও এইভাবে মূলো শাকের রেসিপিটা বানিয়ে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু রেসিপিটা তোমাদের কেমন লাগলো। তাহলে চলো বন্ধুরা, রেসিপিটা দেখে নেওয়া যাক। রেসিপিটা কেউ স্কিপ করো না, স্কিপ করলে আমি কি পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কী মশলার অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে, তখন হয়তো রেসিপিটা খেতে এতটা ভালো হবে না। এখানে আমি প্রথমেই মূলো শাকগুলো গোটা অবস্থাতেই বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, কারণ মূলো শাকের মধ্যে অনেক ছোট ছোট বালি থাকে গোড়াতে। এই জন্য এইভাবে যদি প্রথমেই গোড়াটা ফেলে দিয়ে গোটা অবস্থাতে ধুয়ে নেওয়া হয় তাহলে কিন্তু বালির পরিমাণটা অনেক কমে যায়। তারপর শাকগুলোকে কেটে আবারও একবার ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ঝুড়িতে রেখেছিলাম, জলটা ঝরে যেতে তারপর রান্নাতে ব্যবহার করব। এদিকে আমি দুটো বেগুন নিয়েছি, বেগুনগুলোকে একটু ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এই রেসিপিটার মধ্যে আমি শুধুমাত্র বেগুনের ব্যবহার করলাম, তবে তোমরা চাইলে কিন্তু একটা ছোট সাইজের আলুকেও ছোট ছোট করে কেটে এর সাথে ব্যবহার করতে পারো, কোনো অসুবিধে নেই। প্রথমেই আগে মূলো শাকটা সেদ্ধ করে নেব, তার জন্য কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে দিয়েছি, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। মূলো শাকের মধ্যে কিন্তু লবণের পরিমাণটা খুবই কম লাগে, এই জন্য কিন্তু লবণটা অবশ্যই বুঝে দিও। আর শাকটা দেওয়ার সাথে সাথেই বেশ অনেকটা কমে যাবে। জলটার মধ্যে লবণটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি, তারপর জলটা যখন ভালোভাবে গরম হয়ে গেছে তারপর কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রাখা মূলো শাকটা দিয়ে দিলাম। এই মূলো শাকটা কিন্তু একদমই নরম বা কচি মূলো শাক, এই জন্য কিন্তু আমি খুব একটা যে একদম ছোট করে কেটেছি সেটা না, শুধু গোড়ার দিকটা একটু ছোট করে কেটে নিয়েছি, বাকি শাকগুলো কিন্তু একটু বড় বড় করেই কেটেছি, কারণ খুব সহজে এই শাকটা সেদ্ধ হয়ে যাবে। ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। মূলো শাকটা এর মধ্যেই কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর তোমাদের বলি যে ঠিক কীভাবে রান্নাটা করলে মূলো শাকের তেতো ভাব আর যে একটা গন্ধ সেটা থাকবে না। প্রথমেই দেখো, শাকের মধ্যে আমি একটু জল দিয়েছিলাম, তার কারণ এই বাকি যেটুকু জল থাকবে সেটা ফেলে দেব। দুটো শাকের ডাঁটি তোমাদের চিপে দেখিয়ে দিয়েছি, শাকটা সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে। এরপর শাকটা জলটা ঝরিয়ে তুলে নিয়ে এই জলটা কিন্তু ফেলে দিতে হবে, তাহলেই মূলো শাকের যে একটা তেতো ভাব সেটা অনেকটা চলে যায়, আর গন্ধটাও। এরপর কড়াইটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। প্রথমে একটা ভাজা মশলা বানাবো, তার জন্য একটা ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। তোমরা যেমন ঝাল খাবে সেই বুঝে শুকনো লঙ্কাটা দিতে পারো। প্রথমে আগে শুকনো লঙ্কা প্রায় 10 থেকে 15 সেকেন্ড সময় নিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি, তার কারণ যাতে লঙ্কার একটা ভাজা গন্ধ চলে আসে। তারপর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে পোস্ত। পোস্তটা দেওয়ার পর প্রায় 4-5 সেকেন্ডের মতো একটু নাড়াচাড়া করে নিয়েছি। এরপরেই পোস্ত আর শুকনো লঙ্কাটা নাবিয়ে নিচ্ছি মিক্সিং জারের মধ্যে। এটা ঠান্ডা হয়ে গেলে গুঁড়ো করে নেব। এই ভাজা মশলাটা যদি তোমরা এই রেসিপিটার মধ্যে ব্যবহার করো, যেমন খেতে বেশ ভালো লাগে, তেমন সুন্দর একটা শুকনো লঙ্কা বা ভাজা পোস্তর গন্ধটা আসে। এরপর প্রথমেই কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণে সরষের তেল গরম করে নিয়েছি, তেলের মধ্যে কয়েকটা ডালের বড়ি ভেজে তুলে রাখলাম। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো ডালের বড়ি ভেজে নিতে পারো। বড়িটা দেখো বেশ লালচে রং ধরিয়ে ভেজে নিয়েছি, তেলটা ঝরিয়ে বড়িটা তুলে রাখলাম। কড়াইয়ের মধ্যে বাকি যেটুকু তেল রয়েছে এই তেলের সাথেই কেটে রাখা বেগুনটা দিয়ে দিচ্ছি, আর সামান্য একটু লবণ দেব, দিয়ে বেগুনটা বেশ লালচে রং ধরিয়ে ভেজে নেব। তোমরা যদি এই রেসিপিটার সাথে আলুর ব্যবহার করো তাহলে কিন্তু বেগুন আর আলু দুটো আলাদা আলাদাভাবে ভেজে তুলে রাখতে হবে, আর এমনভাবে ভাজতে হবে যাতে ভাজতে ভাজতেই সুন্দরভাবে আলুটাও সেদ্ধ হয়ে যায়। এদিকে দেখো
মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছি, ঠিক এইভাবে যেন একটু দানা দানা থাকে, দানা দানা রেখেই কিন্তু গুঁড়োটা করতে হবে। একদম মিহি করে গুঁড়ো করব না, তাহলে মুখে পড়লে খেতে ভালো লাগে আর এই দানাগুলো কিন্তু দেখতেও ভীষণ সুন্দর লাগে। বেশ কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম। এরপর উল্টে পাল্টে বেগুনটা একটু লালচে রং ধরিয়ে ভেজে নিয়েছি। এরপর বেগুনটা তুলে রাখছি। তবে বন্ধুরা, এই রান্নাতে কিন্তু অবশ্যই সর্ষের তেলেই করো, তাহলে খেতে বেশি ভালো লাগবে। বেগুনগুলো তুলে নিলাম। ওই কড়াইয়ের মধ্যেই আবারও সামান্য একটু সর্ষের তেল গরম করে নিচ্ছি। এইভাবে একটু বারে বারে অল্প অল্প করে তেলের ব্যবহার করতে হবে। তেলটা গরম হয়ে গেছে, এরপর ফোড়নে দিলাম সামান্য একটু কালো জিরে। এখানে আমি কালো জিরে ফোড়নে ব্যবহার করেছি, আমার মনে হয়েছে এই রেসিপিটার সাথে কালো জিরে ফোড়নটা বেশি ভালো লাগবে। তোমরা যদি শাকের সাথে অন্য কিছু ফোড়ন খেতে পছন্দ করো, তাহলে চাইলে তোমরা সেই ফোড়নটাও দিতে পারো। ফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিয়েছি মাঝারি সাইজের দুটো পেঁয়াজ কুচি আর দুটো ফাটিয়ে নেওয়া কাঁচা লঙ্কা। এই রেসিপিটার মধ্যে কাঁচা লঙ্কা আর শুকনো খোলায় ভেজে নেওয়া শুকনো লঙ্কা, এই দুটোর গন্ধ কিন্তু বেশ ভালো লাগে। বেশ দেখো, হালকা লালচে রং ধরিয়ে পেঁয়াজটা ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে থেতো করে নেওয়া রসুন। রসুনটা দিয়ে নাড়াচাড়া করে একদম হালকা করে ভেজে নেব, খুব বেশি কিন্তু ভাজবো না, তাহলে আবার রসুনের সুন্দর গন্ধটা নষ্ট হয়ে যাবে। এরপর এর সাথে দিয়ে দিলাম সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা শাক। শাকটা দিয়ে একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এরপর এর সাথে দিয়ে দিলাম ভেজে রাখা বেগুন। তোমরা যদি আলুর ব্যবহার করো, তাহলে কিন্তু ওই ভেজে রাখা আলুটাও এই সময়তেই দিয়ে দিও। এরপর নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব। রান্নাটা হতে কিন্তু আর বেশি সময় লাগবে না। হাফ চামচ পরিমাণে চিনি দিয়ে দিয়েছি, যাতে এই মূলো শাকের তেতো ভাবটা চলে যায়। এই চিনি যদি দেওয়া যায় আর মূলো শাকটা সেদ্ধ করে যদি জলটা ফেলে দেওয়া হয়, তাহলেই কিন্তু তেতোটা অনেকটাই চলে যায়, গন্ধটাও চলে যায়। ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে তারপর দিয়ে দিলাম ভেজে রাখা বড়ি। এরপর মূলো শাকের গায়ের জলটা শুকিয়ে নিচ্ছি আর কড়াইয়ের চারিদিকে একটু ছড়িয়ে ছড়িয়ে হালকা করে ভেজে নিচ্ছি। মূলো শাকের গায়ের জলটা যেটুকু ছিল, দেখো সুন্দরভাবে জলটা কিন্তু শুকিয়ে গেছে, বেশ শুকনো শুকনো হয়ে গেছে। এরপর রেসিপিটা নাবিয়ে নেব। নাবিয়ে নেওয়ার আগে দিয়ে দিলাম ভেজে গুঁড়ো করে রাখা মশলাটা। মশলাটা দেওয়া হয়ে গেলে নাড়াচাড়া করে একবার মিশিয়ে নিলাম আর গ্যাসের ফ্লেমটা কিন্তু অফ করে দেব, নইলে এই সুন্দর ভাজা মশলার গন্ধটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এরপর চলো রেসিপিটা নাবিয়ে নিই। বন্ধুরা, মূলো শাক তো তোমরা অনেকভাবে খেয়েছো, বা মূলো শাক অনেকেই তেতো আর গন্ধর জন্য একদমই খেতে চায় না। তবে আমি তোমাদের কথা দিলাম, তোমরা বাড়িতে অবশ্যই একবার হলেও যারা মূলো শাক খায় না তাদের এইভাবে বানিয়ে দাও। রেসিপিটা দেখো, তারাই আঙুল চেটে পুটে খাবে। আর তোমাদের এই মূলো শাকের রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি আরও এই ধরনের ঘরোয়া রেসিপি একটু অন্যভাবে দেখতে চাও, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তাহলে আজকে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। শীঘ্রই দেখা হচ্ছে কিন্তু নতুন কোনো এক রেসিপির সাথে।